ওলির দরবারে আসি, আল্লাহর ওলিদের কথা কোরআনে আছে, আমার দেশের কিছু হুজুরেরা মানতে চায় না। আল্লাহ পবিত্র কোরআনে বলেন, মিনান নবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন, যদি তোমরা ইসরাইল শ্রেণীর মানুষের সাথে সম্পর্ক রাখতে পারো, আমি আল্লাহ হাশরের ময়দানে তোমাদেরকে জান্নাতের ব্যবস্থা করে দিব। শুধু তাই নয় বাবা, আল্লাহর নবী সরকার কায়নাত বলেন, আল আনবিয়া আল আউলিয়া ইউসাল্লুনা ফি কুবুরিহিম কামা ইউসাল্লুনা ফি বুয়ুতিহিম। আল্লাহর ওলিরা নবীরা কবরে জিন্দা, শুধু জিন্দা নয়, আমার আল্লাহ সূরা ইমরানের মধ্যে বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইরযাকুন। যারা কোরআনের জন্য, আমার দ্বীনের জন্য, ইসলামের জন্য জীবন দিয়েছে, তাদেরকে মৃত্যু বলো না, আমি আল্লাহ তাদের কবরে খানা পৌঁছাইয়া দেই। আল্লাহর ওলিরা জিন্দা, এটা মনে রাখবেন। আল্লাহর ওলিদেরকে আপনি ডাক দিলে সাড়া দিবে, আপনার সেই কান নাই সেজন্য শুনেন না। এই দরবারে যারা আছেন আপনারা সবাই একটু খেয়াল রাখবেন। হাত দুইটা জোর করে বলি, আমি এখানে অনেক দিন পর্যন্ত এখানে আসছিলাম, যেমন আমার মাঝে মাঝে মনে হয় বেলাল রাদিয়াল্লাহু তাআলা নবীর রওজা থেকে যখন চলে যায়, 6 মাস পরে বেলাল যখন আসে না, নবী ডাক দিয়ে বলে, বেলাল আমার এমনি ভুলে গেছো? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি যখন আযান দিতাম আপনি ঘর থেকে বের হয়ে আসছেন। ইয়া রাসূলুল্লাহ, ওই মদিনায় আমি কে আমারে নিবে? আমারে তো মুয়াজ্জিনগিরি দিবে না। নবী গো, আমি বেলাল পাগল হয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ, কে আমার আযান শুনবে? নবী বলছে, বেলাল আমি রাসূল হায়াতুন নবী হাইয়াম ফি রওজাতি শরীফ, আমি রওজা শরীফে জিন্দা। হে বেলাল, আমার রওজার সামনে এসে যদি তুমি দাঁড়িয়ে সালাম দাও, আমি রাসূল তোমার সালামের জবাব দিয়ে দিব। তাই বাবা, আমাদের আকীদা পরিপূর্ণ রাখতে হবে। আল্লাহর ওলিরা জিন্দা, নবী আমার জিন্দা, সাহাবায়ে কিরাম জিন্দা। শুধু জিন্দা নয়, আমার দেশের কিছু হাইব্রিড বেঈমান বের হয়েছে, মুক্তি বের হয়েছে। তারা বলে আখিরি জামানার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিন্দা না, মাটির সাথে মিশে গেছে। এই কথা যারা বলবে তাদেরকে সালাম দেওয়া হারাম, তাদের সাথে বসা হারাম, তাদের সাথে খাওয়া হারাম, ওদের পিছে নামাজ পড়া পর্যন্ত হারাম। আল্লাহ বলছে, ইন্নাল্লাহ হারামা আলাল আরদি আন তাকুর আসাদির আনবিয়া। আল্লাহ পাক নিজে বলেন, নবীদের কাফন, নবীদেরকে খাবে তো দূরের কথা, তাদের কাফন পর্যন্ত মাটিতে ধরতে পারবে না। তাই বাবা, আমি লম্বা আলোচনা করব না। এই দরবারের সাথে জড়িত যারা আছেন, পিসাবে হুজুরের ছেলে সাহেবজাদা, সে আমেরিকা থাকে, তার জন্য দোয়া করবেন। আমরা সবাই যারা এখানে আছি, সবাই দরবারের দিকে হাত দুইটা অনুরোধ করে বলি, আমি জামালি আপনাদের ভাই হিসাবে, কেউ নাতি হিসাবে বলি, দরবার থেকে বিচ্ছিন্ন হবেন না। কেন? পীর নাই, পীরের ছেলে আছে, অলি এমনি অলি, অলির সন্তান আছে। আপনারা মনে করবেন যে বাবা মুসলিম উদ্দিন এখন আমাদের সামনে আছে, শুধু একটু পর্দা করেছে, তার ছেলে এখানে আছে। আপনারা সবাই এই দরবারের দিকে খেয়াল রাখবেন। আমি আপনাদেরকে অনুরোধ করে বলি, এখানে বহুত মুনাফিক ঢুকবে, মুনাফিকরা বলবে যাওয়ার দরকার নাই। আমি ফেসবুকে গেছে কালকে দেখছি যে পিসাবে নূতন পিসাব হয়েছে, তার দাড়ি ওঠে নাই। আমি কমেন্টে লিখছি, বেঈমান, ও বেঈমান, সেই আমেরিকা যেইভাবে চলে, যেইখানে যেই অবস্থা ওইখানে ওই অবস্থা করতে হয়। কেন? মিশরে যত বড় আলেম হোক না কেন, তার দাড়ি নাই। মিশরের সরকারের আইন দাড়ি রাখা যাবে না। তা আমরা আমাদের দরবারের দিকে সবাই খেয়াল রাখবেন। আমি আপনাদেরকে আবার অনুরোধ করে বলি, বিচ্ছিন্ন হবেন না। ওলিদের সাথে লাইন রাখলে রসুল পাবেন, রসুল পাইলেই আমরা জান্নাতের সার্টিফিকেট পাবো, ঠিক কিনা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।